ডিসক্লেমার। কই গো আমার ময়না, বাহিরে বেরিয়ে এসো। আস্তে আস্তে এখানে দাও না, বললো এখানে এসো। আমাদের ছেলেটা কই গো, বাড়িতে নাই নাকি? ও স্কুলে গেছে। ঠিক আছে চলো ঘরে যাই। ঠিক আছে তুমি এখানে বসে থাকো, ব্যাটা মনে হয় আসলো, ঘরটা খুলে দিয়ে আসি। আয় বেটা আয়। আব্বা স্কুলে তো পড়াশোনা শেষ হয়ে গেল, এখন বন্ধুদের সাথে আমি বাইরে পড়াশোনা করতে যাবো। ক টাকা লাগবে বাপ তাহলে? আব্বা বেশি টাকা লাগবে না, 3 লাখ মতন লাগবে। বিদেশে যে পড়তে যাবা বাপ, এত টাকা পাবো কোথায় আমি? তাহলে তো ঘর বাড়ি বিক্রি করতে হবে। অত সব বুঝানি, সবাই দেশে আমরা দেবো। ঠিক আছে বাপ, দেখি ঘরটা বন্দুক দিয়ে হয় কি। আজকে বিকালে যেমন যাবো বলছে বাপ, তাহলে মুরাল মশাইয়ের কাছ থেকে ঘুরে আসি। তোমরা বসো। মুরাল মশাই আসেন নাকি গো বাড়িতে? দেখো এইদিকে আসো। কি হলো বলো? মুরাল মশাই আমার টাকার খুব অভাব লেগেছে, আমার ছেলে বাহিরে পড়তে যাবো তাই বলছে। আপনার কাছে এসেছিলাম একটু বন্দুক দিতে। 3 লাখ মতন টাকা দেন বন্দুক নিয়ে। তোমার ঘর তো বন্দুক নেবো তো ঠিকই আছে, তুমি অত টাকা তো দিতে পারবো না। তুমি যদি বলো তাহলে 1 লাখ টাকা দিতে পারি। না মুরাল মশাই, আমার ছেলে বাহিরে পড়তে যাবে, 3 লাখ টাকাই লাগবে মুরাল মশাই। আপনার হাত ধরছি মুরাল মশাই, আমার দিন 3 লাখ টাকা, আমার 3 লাখ টাকাই দরকার, তাহলে আমার ছেলে পড়তে পারবে না বাইরে। আমি 3 লাখ টাকা দিতে পারি, একটা শর্ত আছে আমার। সেই শর্ত যদি 1 বছরের মধ্যে টাকা যদি না দিতে পারো তাহলে কিন্তু বাড়ি আমি নিয়ে নেবো। ঠিক আছে মুরাল মশাই, তাই দেন, আমাকে টাকা এক্ষুনি দরকার, আমার ছেলে বাহিরে পড়তে যাবে। দাঁড়াও আমি এনে দিচ্ছি। দাও টাকা দাও। চলে যাবো। বেটা তোমার লেগে টাকা লে এসছি, কখন যাবা? তাহলে লেও টাকা। তা আব্বা আমার তো টাইম হয়ে গেছে, আমার বন্ধুরা দাঁড়াচ্ছে, আমি যাই। থামো থামো বেটা থামো। পড়তে যাচ্ছ যাও মেলা দূরে, কিন্তু তোমার কালা বুবা মা কিছু শুনতেও পাই না, চোখে দেখতেও পাই না। তোমার মা একটু আশীর্বাদ নিয়ে যাও, মেলা দূর তো যাচ্ছা পড়তে। আব্বা মা তোমরা থাকো, আমার লেট হয়ে আছে, আর বন্ধু দাঁড়াচ্ছে, আমি যাই। আর যেতে হবে না, চলো ঘরে যাই।
মাগো, তোমার ছেলে যে 1 বছর হয়ে গেল এখনো কোনো পাত্তাই নাই, পড়তে গেল তো কোনো খোঁজ খবর কিছুই নাই। আবার জমিদার বাবুর কাছ থেকে আমি 3 লাখ টাকা দিয়েছিল, তো 1 বছর তো হয়ে গেল, এবার কি করে শোধ করবো? আমার ছেলে তো এখন আসলোই না, কখন বের করে দেবে বাড়ি থেকে? আর কান্দো না গো তুমি, কপালে যা হবে তাই হবে, কপাল যদি পুরা থাকে আর কান্দো না। চুপ হো। তুমি শুয়ে থাকো, আমি বাহিরে যাই, হবে? চাচা চাচা আপনার বেটা তো বিদেশে কি বিয়ে করে ফেলেছে? তাই নাকি? তুমি কি করে জানলা? আমি বিদেশ থেকে আসছি দিয়ে আপনার বেটার বকের লিগ ঘুরে বেড়াচ্ছে। আব্বা মাকে বলিস ওই বাড়িতে আর যাবো না বলছে। তাহলে চাচা আমার কাজ আছে, তাহলে গেলাম। কি করবো আর, ছেলে তো আমার কথা ভুলেই গেল। আবার আমার স্ত্রী যে অসুস্থ, আবার ছিঁড়া জামা প্যান্টও নাই। যাই, যা হবে হবে, ঘরে যাই। ওই সাহেব টাকা তো লেগেছে, 1 বছর হইলো তো দেখা তো হইলো না, কি করব? তো যে দেখি দিনই টাকাটা পাচ্ছে কিনা, যাই তাইলে। রাকেশ আয় তো, দেখাচ্ছি টাকাটা দিচ্ছে না, আয় চ, দেখাচ্ছি টাকা দিচ্ছে না, চ চলো। সাহেব বেরিয়ে আয়। মুরল সাহেব মনে হয় আসলো সেই টাকার লেগে। তুমি থাকো ঘরে, আমি দেখছি যাই। সাহেব আমার যে 3 লাখ টাকা লিয়ে আলি, সে টাকাটা কই? মুরল সাহেব, আমায় কিছুদিন সময় দেন, আমার ছেলে তো বাহিরে পড়তে গেছে, আবার আমার বউ অসুস্থ। আমায় কিছুদিন সময় দেন মুরল সাহেব। আমি যে 1 বছর টাকা দিতে হচ্ছি, আর আমি টাইম দিতে পারবো না। রাকেশ ঘর থেকে বার নিয়ে আসো সব। সাহেব, আমায় কিছুদিন আর সময় দেন মুরল সাহেব। আমার ছেলে বাইরে পড়তে গেছে মুরল সাহেব, আমার বউ খুব অসুস্থ মুরল সাহেব, আমায় কিছুদিন সময় দেন। পাচার রাকেশ, ঘরে জিনিসপত্র যা আছে সব বার কিনলে একদম সময় দিতে পারবো না। যা থামো থামো থামো, কিছু ফেলতে হবে না, থামো। আরে কিছু ফেলতে হবে না, যা আছে তাই থাক। তুমি তালা মেরে ঘরে চাবি দিয়ে চলে যাও। ঠিক আছে, তাই নিয়ে যাচ্ছি। চলো, মুঘল সাহেব তো আমাদের ঘর বাড়ি সব নিয়ে এলো। চলো আমরা ওই দেখে যাই এখন। উঠো। রাকেশ ঘর তালা মেরে আয়। চলেন, তালা মারা হয়ে গেছে। গরিব মানুষ বলে আজকে বুঝতে পারছে তো, খুব গরিব বলে বড় লোকরা আমাদেরকে চিন্তা হচ্ছে না।